যত কাণ্ড সিপিএম এর উত্তর 24 পরগনা জেলা সম্মেলনের প্রথম দিন থেকে শুরু অশান্তি, দফায় দফায় কাজিয়ায় তাল কাটলো এই সম্মেলনে। সূত্রের খবর, বক্তব্যের সময়সীমা পার হয়ে যাওয়ায় সল্টলেকের এরিয়া কমিটি নেতাকে ধমক শ্রীদেব ভট্টাচার্যের। এছাড়াও জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তীর পারফরমেন্সে নেই বলে এই তোপ দাগা হয়েছে। কেন মৃণাল চক্রবর্তী পদ আগলে বসে আছেন, এই প্রশ্ন তোলা হয় সিপিএম এর তরফ থেকে। আর ঠিকই প্রশ্ন উঠে আসে, কি বিষয় নিয়ে এই মুহূর্তে চর্চাই বা চলছে, কেন এত গন্ডগোল, এত অশান্তির খবর পাওয়া যাচ্ছে, সবটা নিয়ে আমাদেরকে আরো জানাবেন মৌমিতা আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। মৌমিতা, দেখো, উত্তর 24 পরগনা জেলা সম্মেলনে আজকে প্রথম দিন ছিল এবং মূলত গতবার যে দেখা যায় যে মধ্যরাত পর্যন্ত জেলা সম্মেলনে ভোটাভুটি চলে, সেই কথা স্মরণ রেখেই যেহেতু উত্তর 24 পরগনার অশান্তি বরাবর হয়, সেই অশান্তি এড়ানোর জন্য আর সবার শেষে সমস্ত জেলা শেষে রাখা হয়েছিল। কিন্তু প্রথম দিনেও অশান্তি এড়ানো গেল না। কার্যত কখনো কোনো এরিয়া কমিটিকে ধমক দিতে শ্রীদেব ভট্টাচার্যকে প্রেসিডিয়াম ছেড়ে নেমে আসতে হয় এবং সতর্ক করতে হয়, কারণ তিনি সময়সীমা অতিক্রম করে বলছিলেন এবং সেই নেতৃত্বরা শুনতে চাইছিলেন না। তারা বলছিলেন, আপনারা বেল বাজালে বাজান, কিন্তু আমরা বলবই। অন্যদিকে খোদ রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে শব্দ চয়ন নিয়ে অন্য ডেলিগেটদের সতর্ক বার্তা দিতে হয়। পাশাপাশি যে প্রশ্ন উঠেছে যে জেলা সম্পাদক হিসেবে উত্তর 24 পরগনা জেলায় মৃণাল চক্রবর্তী, তার অসুস্থতাজনিত কারণ এবং তিনি নন পারফর্মিং বলে অভিযোগ করেন একটা অংশ, কিন্তু তারপরেও তিনি কেন পদ আগলে বসে রয়েছেন সেই প্রশ্ন তুলে সরব হয়েছে একটা অংশ। পাশাপাশি তন্ময় ভট্টাচার্যের প্রসঙ্গ এসেছে। আজকে জেলা কনফারেন্সের প্রথম দিনেই বেশিরভাগ অংশ তারা মনে করছেন যে তন্ময়ের ক্ষেত্রে আরো কড়া শাস্তির প্রয়োজন রয়েছে এবং তন্ময় গোটা আরজিকর আন্দোলন নিয়ে সিপিআইএম দল যেভাবে রাস্তায় নেমেছিল, সেই পরিশ্রমে মাটি ফেলেছে, ভাবমূর্তি নষ্ট করেছে বলে মনে করছে। সব মিলিয়ে উত্তর 24 পরগনা জেলার অশান্তি তো এড়ানো গেলই না, উপরন্তু সেই অশান্তি সামাল দিতে রাজ্য নেতৃত্বের বিশেষভাবে রীতিমত নীতিশীল হয়েছে আজকে প্রথম দিনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।